দারুণ স্বাদের বরফি বানিয়ে নিয়ে এসেছি। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে এই বরফিটা তৈরি করেছি। তো আপনারাও এই বরফি তৈরির রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি 250 গ্রাম ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, কিছুটা রান্না করেছি আর বাকি কিছুটা রয়ে গেছে। তো এটা দিয়ে ভাবলাম যে একটা রেসিপি করে দেখাই। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নেবেন। তো আপনারা তো বরফি খেয়েছেন, তো আজকে আমি সেরকমই ডালের বরফি করে দেখাবো। তো আজকে আমি যেভাবে করে দেখাবো খুব সহজ ও ঝটপট করে তৈরি হয়ে যাবে। প্রথমে আমি চিনিটাকে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, চিনিটা আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার একে একে সব কিছু যোগ করে দেব। এখানে 3টে এলাচ নিয়েছি, দিয়ে দেব। এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব আর এখানে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব। সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নেব। এই যে সব কিছু মিশিয়ে নিয়েছি, এবার ব্লেন্ড করে নেব। আপনারা গুঁড়ো দুধের বদলে লিকুইডটাও দিয়ে দিতে পারেন। তবে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, ব্লেন্ড করার পরে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো এবার আমি এটাকে রান্না করে নেব। তো একটা প্যান বসিয়ে দিলাম, এবার ঘি দিয়ে দেব। বরফিটা ঘি দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। এবার ডালের মিশ্রণটা দিয়ে দেব। যতক্ষণ এই ডালের মিশ্রণটা শক্ত না হচ্ছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে যাব। এটা নাড়তে নাড়তেই শক্ত হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দেব, তাহলে স্বাদটা ভালো আসবে। আর যে দেখুন, যে লিকুইড ভাবটা ছিল সেটা কিন্তু টেনে নিয়েছে। এভাবেই আস্তে আস্তে এগুলি শক্ত হয়ে যাবে। এই যে দেখুন কতটা লিকুইড ভাবটা কমে গেছে, প্যান থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো যখনই কোনো মিষ্টি খেতে মনে চাইবে এইভাবে বাড়িতে বানিয়ে নিলে খুব সহজেই খাওয়া যায়। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে, একটুকু আর লিকুইড ভাব নেই। এটা নামিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে আরেকটু টাইট হয়ে যাবে। এবার আমি এটা নামিয়ে নেব। একটা থালা নিয়েছি, ঢেলে নেব। এই যে আমি এভাবে সেট করতে দিয়ে দিয়েছি। তো ঠান্ডা হয়ে গেলে পিস করে কেটে নেব। এই যে দেখুন ঠান্ডা হয়ে এটা বসে গেছে, এবার আমি পিস করে কেটে নেব। এই যে দেখুন, তো যখন এরকম কোনো মিষ্টি খেতে মন চাইবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এভাবে বানিয়ে ফেলুন। আমি যেভাবে করেছি এই প্রসেসে এর উপর একটা একটা কিশমিশ দিয়ে দেব। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে খেয়ে দেখবেন, অসম্ভব টেস্টি হয়।
তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে লাইক শেয়ার করে দিবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।